সুন্দর পরিবেশ, এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশ আসলেই বারোর আসতে মন চাই। তো আসলে এখানে কাজে আসার পরেও খুব ভালো লাগতেছে, এরকম পরিবেশে অনেকদিন পর আসলাম। চরে না এগুলা কি পরিমাণ আবাদ করছেন আপনারা? করছিলাম 10-15 করা হয় নাই, এবার সমস্যা হয়েছে না? আমরা এখন ইসলামপুর উপজেলায় আছি। এখানে নোয়ারপাড়া ইউনিয়নের কাটমা কৃষ্ণনগর মৌজায় প্রায় 500 একর ফসলি জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে একটি মানববন্ধন করবে এখানকার মালিকরা, সেই জন্য আমরা এখানে এসেছি। যেহেতু এটি দুর্গম চরাঞ্চলে এলাকা, আমরা আসলে মূলত আপনাদেরকে দেখাবো চরের মানুষেরা কিভাবে আসলে জীবনযাপন করে, আর এখানকার যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভুট্টা আবাদ হয়েছে। আমরা ভিতরে আরও যাব এবং কি দেখব সেখানকার আসলে কেমন অবস্থা, এখানে ফসল কেমন হয়, আর এখানকার যে চিত্র সেই চিত্রটি আপনাদেরকে দেখাবো। নৌকার যেখানে ঘাট রয়েছে সেখানে যাব। সুন্দর একটি পরিবেশ, ভালো লাগছে এরকম রাস্তায় হাঁটতে। সামনে একজন সাংবাদিক ভাই দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বালি। আমার সহকর্মী ভাইরা তারা কিন্তু বলছে যে মাঝখান দিয়ে হেঁটে যেতে, যদি আমি মাঝখান দিয়ে হেঁটে যাই তাহলে কিন্তু পুরো বালি কিন্তু আমার শরীরে চলে আসবে। এই দেখেন তারা কিন্তু বালি দেখাচ্ছে। উপর দিয়ে হাঁটছি, ওই যে ওইদিকেই নদী, নদীর পাড়ে আমরা যাচ্ছি, সেখানে ঘাট রয়েছে। ওই যে মানুষজন সেখান থেকে ঘাস সংগ্রহ করছে, গরুকে খাওয়াবে। এদিকে নদী, নৌকার জন্য সবাই দাঁড়িয়ে আছে নৌকার জন্য। এই জন্য নদীর পাড়ে চলে আসছি। এই যে আমরা নদীর পাড়ে চলে আসছি, সুন্দর একটি নদী, নদীর পরে ভালো লাগে। ওই যে নৌকা ওইদিকে, এই যে পোলাপানগুলা আসছে নৌকা নদীর পাড় থেকে, তারা ওই পারে গিয়েছিল। এখান থেকে এই যে বালিও উত্তোলন হচ্ছে এখানে, এখান থেকে এই যে বালি উত্তোলন হচ্ছে। হয়তো আমাদেরকে দেখেই তারা দৌড়াচ্ছে, যে এরা আসলে আমরা মনে করেছিলাম যে আসলে নদীর পাড় থেকে নেমে, আসলে তা না, এরা কিন্তু আসলে বালি উত্তোলন করছিল। যেহেতু আমরা আসছি দেখে সারে কিন্তু তারা পালিয়ে যাচ্ছে। এই যে বালি উত্তোলন করছে নদীর পাড় থেকে, বালুগুলি নিয়ে তারা চলে যাচ্ছিল। এই দেখেন এরাই কিন্তু এই যে বালিগুলি উত্তোলন করছে। এ ভাই কই যান গা, শুনেন শুনেন শুনেন। দেখেন এই যে ওনারা কিন্তু শুনছে না, তারা কিন্তু চলে যাচ্ছে। এই যে এই যে এই যে বালি উত্তোলন করছে, যেখানে বাঁধ দেওয়া হয়েছে বাঁশ দিয়ে এলাকাবাসী, যাতে এখান থেকে ভাঙন রোধ হয়। আর ঠিক তার পাশেই কিন্তু এই যে বালি উত্তোলন করছে, দেখেন এই যে বালি উত্তোলন করছে। এই বালি উত্তোলন প্রশাসন বন্ধ করবে এমনটাই আশা করছি। আসলে কিন্তু আমরা এই জন্য আসিনি, আমরা নদীর ওই পারে যাব, কিন্তু এসেই দেখতে পেলাম এখানে বালি উত্তোলন হচ্ছে অবৈধভাবে। এই বালি উত্তোলন প্রশাসন বন্ধ করবে এমনটাই আশা করি। দেখেন এই যে এখানে কিন্তু একটি বাঁধ দেওয়া আছে, বাঁশের একটি বাঁধ দেওয়া আছে, ঠিক বাঁশের ভাদের পাশেই কিন্তু এখান থেকেই এই যে বালি উত্তোলন হচ্ছে। এখানে এই যে আমার সাংবাদিক ভাইয়েরাও আসছে। আমরা অন্য একটা কাজে নদীর ওই পারে যাব। তার আগে এখানে যে বালি উত্তোলন দেখলাম, আমরা তো মনে করেছিলাম যে সেই লোকগুলি হয়তো নদী থেকে আসছে, কিন্তু আসলে মূলত তারা কিন্তু যেটা দেখলাম যে এই বালু উত্তোলন করছিল, অবৈধভাবে যে বালি উত্তোলন, সেই বালি উত্তোলন কিন্তু করছিল। আমি আর একটু দেখাই, দেখেন কি সুন্দর
নদী থেকে এই যে ভেড়া সহ লোকজন আসছে। খুবই চমৎকার একটি দৃশ্য, খুবই ভালো লাগছে। এই যে ভেড়া নিয়ে আসছে। মুরব্বি, এগুলা কই নিয়ে যাবেন? বিক্রি করবেন? কয়টা নিয়ে গেলেন? কোন জায়গায় বিক্রি করবেন এটা? ও, আজকে হাটের দিন না? কি সুন্দর, নদীর ওই পাড় থেকে কিন্তু এই ভেড়াগুলো নিয়ে যাচ্ছে, সেগুলি বাজারে বিক্রি করবে হাটে। আজকে হাটের দিন, সেই হাটে বিক্রি করবে। আসলে আমরা কিন্তু নদী দেখার জন্যে কিন্তু মূলত এই পাশ দিয়ে আসছি। আসলে রাস্তাটা হচ্ছে কিন্তু ওই দিক দিয়ে, হ্যাঁ, রাস্তাটা হচ্ছে ওই দিক দিয়ে, কিন্তু আমরা আসলে এই জায়গাটা দেখার জন্য আসছি যে আসলে কেমন। আমি আরেকটু আপনাদেরকে জানাই, এই ভাত কিন্তু যতদূর আগের থেকে জানতে পারলাম, এই ভাতটা কিন্তু সরকার থেকে, পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু দেওয়া হয়েছে, যাতে এই এলাকার মানুষগুলি এই যে জমি জমা আছে সেগুলো যাতে ভেঙে না যায়। তবে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ওই পাশে যে বালি উত্তোলন হচ্ছে, সেই বালি উত্তোলন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বন্ধ করে, এমনটাই আশা করছি। আমরা যে নদীর পাড় দিয়ে হাঁটছি, খুবই ভালো লাগছে, খুবই চমৎকার লাগছে। এখানে কিন্তু একটি ঘোড়া ঘাস খাচ্ছে, সেই দেখা যাচ্ছে। আসলে নদীর পাড়ের মানুষগুলোর জীবন খুবই সাদামাটা, ভালো লাগে এরকম একটি পরিবেশে আসতে পেরে। দেখেন, মানুষজন কিন্তু নদীর ওই পাড়ে যাওয়ার জন্য কিন্তু ওই রাস্তা দিয়ে আসছে। আপনাদেরকে আগেই বলেছি যে আমরা আসলে শুধুমাত্র নদী দেখার জন্য কিন্তু এই পাশ দিয়ে এসেছি। মূলত ওইটা হচ্ছে রাস্তা। গ্রামের পরিবেশগুলো আসলে খুবই সুন্দর। এই তো নদী, এখান দিয়ে যে সেলু চলছে নৌকা দিয়ে, অনেক লোক পারি হচ্ছে। একটা এই তো ঘাট, আমরা ঘাটে চলে আসছি। এখানে বেশ কিছু নৌকা রয়েছে। এই যে নৌকা, খুবই চমৎকার দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এই তো সবাই আসছে। আপনাদেরকে আজকে গ্রামের সুন্দর একটি পরিবেশ দেখাচ্ছি। দেখেন, খুবই ভালো লাগছে এরকম একটি সুন্দর পরিবেশ, একটা সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর। আসলে যারা গ্রামে থাকে না, শহরের থাকে, তারা কিন্তু এরকম একটি দৃশ্য দেখতে পেরে কিন্তু তারা খুবই আনন্দিত হয়। আশা করব যে যারা শহরে থাকেন তারা কিন্তু মাঝে মাঝে এরকম পরিবেশে ঘুরতে আসতে পারেন। খুবই চমৎকার একটি দৃশ্য। সবাই কিন্তু নদীর ওই পারে যাবে, সেজন্য এখানে আসছে। আমরাও যাব ওই পাশে। আমরা ওই পাশে যাব, আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সবাই কিন্তু আসছে, নৌকাতে উঠবে এখন। এই তো সবাই নিচে নামছে, দেখেন নিচে আমাদের সহকর্মী ভাইরা কিন্তু এখানে কেউ কেউ ভিডিও করছে। খুবই ভালো লাগছে এরকম একটি দৃশ্য দেখতে পেরে। আমরাও নামার নিচে, আর এই যে এই নৌকা দিয়ে কিন্তু আমরা ওই পাশে যাব। ভালো লাগছে এরকম একটি দৃশ্য দেখে। দেখেন, সবাই কিন্তু নৌকাতে উঠবে, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু পানির গভীরতা কম, সেজন্য কিন্তু নৌকাটি এখানে আসছে না। সবাই কিন্তু ওইখানে উঠছে পানি থেকে গিয়ে। দেখেন, এই যে আমাদের বড় ভাই জুকন ভাই সহ এখানে আমাদের সহকর্মী ভাইয়েরা আসছে। আমাদের মেহেদি আসছে। মেহেদি, তোমার কাছে জানতে চাই যে এরকম একটি দৃশ্য, মানে আমরা তো নৌকাতে উঠবো, কিন্তু নৌকাতে উঠতে গেলে কিন্তু পানি থেকে উঠতে হবে, মানে এরকম একটি দৃশ্য দেখে তোমার কেমন? তোমার কিন্তু উঠতে হবে। জিনিস খুব টেনশনের মধ্যে পড়ে গেছি যে আমার যে শরীর, আমি তো লাভ করে উঠতে পারবো, কিন্তু ওই যে আমাদের যে ফরিদ ভাই আর জুগন ভাই যে পেট নাইনদের মতন পেটটা নিয়ে কেমনে নৌকা তুই বোর্ডার আগে ধপাস করে পড়ে গেল গা,
বিষয়টা ইমাজিন করতেছি যে কেমন হবে এবং ওনাদেরকে আমরা কেমনে এই ধরেন পেটা ঠ্যাং ধরে যে তুলমু এই জিনিসটা চিন্তা করতেছি। না আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে তোমার তো পায়ে কেটস আছে, হ্যাঁ, তুমি এই কেটস পরে ওই জায়গায় কেমনে যাবে, মানে তোমার বিষয়ে একটু বলো। ওই জায়গাটা কোন জায়গা? ওই জায়গাটা কোন জায়গাটা? এটা এই যে তুমি নৌকায় উঠবে কেমন? নৌকা উঠবো, এই যে কেমনে? নৌকা। মনে করেন যে এদিক তাকান, এদিক আমার দেখেন, আমি মনে করেন আগে জুতাটা খুলমু, জুতাটাকে খুললাম, খুললে তারপরে কি আমি এমনি করে নিয়ে এখন মনে করেন আমি উঠবেন, আপনাকে আপনি উঠবেন এটা বলা নাই। না আমার তো জুতা আছে, আমিও ঠিক সেভাবে খুলে ফেলবো, খুলে ফেলে সেখান থেকে যাবো। আমাদের বড় ভাইরা আছে, এই যে ও কিন্তু মানে নামার ট্রাই করছে, পানি কম, ঠিক আছে। মেহেদি কিন্তু অনেক ভালো ছেলে, ও আমাদের সবসময় হাসি খুশি রাখে। আমরা যে টিমটা এসেছি এটাই কিন্তু অনেক ভালো, আসলে খুবই হাসি খুশি থাকে। আমাদের বড় ভাই ঝুকন ভাই, উনিও কিন্তু খুব হাসি খুশি মানুষ। আমরা যে গাড়িতে আসছি হাসি খুশিভাবে আসছি। এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আছে, ওই যে সাংবাদিক ভাইরা, তারা খুবই ভালো আসলে। দেখেন সেই সেখান থেকে নামছে তারা। আমরা কিন্তু আপনাদেরকে ওই পারে নিয়ে যাব এবং কি দেখাবো। আমাদের সিনিয়র বড় ভাই আজিজ চৌধুরী ভাই, তিনি কিন্তু নৌকাতে চড়ে আছে। এই যে আমাদের ঝুকন ভাই দেখেন, তারা কিন্তু সে কিন্তু নৌকাতে উঠবে, উঠছে, খুবই ভালো লাগছে। এই দেখেন মেহেদি তুমি কি নৌকা উঠবা না? আমি নৌকা দেখতে আসছি। এই যে নৌকা চলে আসছে। আমাদের প্রেমিক পুরুষ আলমগীর কিন্তু চলে আসছে। আলমগীর তুমি ওই পাশে কেমনে যাবা? তোমার কি নাম দিছে? ওই পাশে কেমনে যাবা? সাঁতরে যাবা? সাঁতরে যাবো। আমরা কিন্তু সবাই অনেক মজা করি, সেই মজা করি। এই যে আমাদের বড় ভাই, সিনিয়র বড় ভাই, আরেক প্রেমিক পুরুষ আমাদের ফরিদ ভাই। তো এই দেখেন উনি কিন্তু সবসময় কিন্তু মজা করে। আলমগীর, মানে আমরা তো অনেক জায়গায় গিয়েছি এর আগে, এরকম পরিবেশও আসছি, কিন্তু আজকের পরিবেশটা একটু ভিন্ন। মানে আমরা অনেকটু হাঁটলাম থেকে, এখন নৌকায় যে চড়বো সেটাও কিন্তু পানি থেকে উঠে গিয়ে নৌকা উঠবো, মানে কেমন লাগতেছে এরকম একটি দৃশ্যতে। সুন্দর পরিবেশ, এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশ আসলেই 12 রাস্তা মন চাই। তো আসলে এখানে কাজে আসার পরেও খুব ভালো লাগতেছে, এরকম পরিবেশে অনেকদিন পর আসলাম। মাঝে মধ্যেই চাই এরকম পরিবেশে আসি, আসলে এরকম পরিবেশ আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, কাজের উৎফুল্লতা বাড়ে। ওভারঅল খুব ভালো, খুবই সুন্দর পরিবেশ। যে ওই জায়গাতে আমরা একটু দেখবো তুমি কেমনে ওঠো। আমি হাইডা উঠবো, দেখি কেমনে ওঠো তুমি। এই প্রথম জুতাগুলো খুলতে হবে, প্যান্টটা এভাবে জাগাইতে হবে, জাগাইতে হবে, জুতা দুটো এভাবে হাতে নেওয়া লাগবে, তারপর টাটা দিয়ে চলে যাবে না? হ্যাঁ দেখি, বাহ ভাই আলমগীর নৌকাতে উঠছে, ঠিক আছে নৌকাতে উঠছে। এই যে খেলা দিচ্ছে সবাই নৌকাতে উঠছে। ঘোরার জন্য ঘাস পরিষ্কার করা হচ্ছে, আর এই ঘোড়া গাড়ি দিয়ে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে ওই যে ওরা সবাই কিন্তু উঠে গেছে, আমরা কয়েকজন খালি আছি, আমরা উঠবো, সেই জায়গায় যাব। আমাদের ফরিদ ভাই এক মজার মানুষ। ফরিদ ভাই শান্তকে নিয়ে পাইজামি করতেছে তারা, মানে শান্ত ঘোড়ার মাংস খেয়েছে এরকম কথা বলছে। খুবই ভালো লাগছে, এরকম একটি পরিবেশ খুবই চমৎকার। আমরা একটু দেখাবো এখানে ওনারা কি কি নিয়ে আসছে। এখানে ঘাস দেখেন, এই যে ঘাস কিন্তু পরিষ্কার করছেন তারা, সুন্দর লাগছে এরকম একটি। ও এই যে চমৎকার, এই যে বাদাম, এই দেখেন এই যে বাদাম, কাঁচা বাদাম, পরিষ্কার করছে দেখেন, এই যে কাঁচা বাদাম, বাহ সুন্দর একটা বাদাম নেই, কাঁচা বাদাম। এই যে আমাদের প্রথম গাড়ি কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। প্রথম গাড়ি যাচ্ছে না, ও তাহলে আমাদেরকেও নিয়ে যাবে আর কি। আমরা তো মনে করছি যে এখানে প্রথম গাড়ি চলে যাচ্ছে, কিন্তু না, আমাদেরকেও নিয়ে যাবে, ঠিক আছে। আমরা ওই দিক দিয়ে উঠবো, ঠিক আছে। আমরা ওই পাশে যাবো, নদীটার ওই পাশে যাবো। আচ্ছা এগুলো কোত্থেকে নিয়ে আসলেন আপনারা উঠা? চরে না, এগুলো কি পরিমাণ আবাদ করছেন আপনারা? করছিলাম 10-15 করা হয় নাই, এবার সমস্যা হয়েছে না? তাতে কি আসল উঠবে এবার? আসল উঠবো, মানে যে টাকা খরচ করছেন?
না আর খরচ হয় না নাগায় থুছি এনে দিছে ও মানে কোনো খরচ নাই, জাস্ট লাগায় রাখছেন এখানে, যা লাগাইছেন এই যা হয়েছে এটি লাভ। জি আসলে চরের মানুষ কিন্তু আসলে খুবই ভালো, তারা কিন্তু বসে থাকে না, আবাদ মৌসুম নিয়ে ব্যস্ত থাকে। আমরা ওই পাশে যাচ্ছি, নৌকাতে উঠবো, ওই দিকে একটু পানি মনে হয় বেশি আছে, সেদিক দিয়ে উঠবো আর কি। এই তো আমরা যাচ্ছি, এখান থেকে গিয়ে নৌকায় উঠবো। ওই যে আমার সাংবাদিক ভাইরা নৌকায় উঠছে, আকবর ভাই আছে, আলমগীর আছে, বাহ সুন্দর করে তারা উঠছে। সবাই নৌকায় উঠছে, সুন্দর। এই যে আলমগীর, এখন আমরা নৌকায় উঠবো। আলমগীর না, এই যে মজা, এই যে আমরা কিন্তু সবাই মজা করি, এখন কিন্তু মজা করছে মাসুম ভাইকে নিয়ে। মাসুম ভাই কি হয়েছে বলেন তো? মাসুম ভাই কি হয়েছে কোন? মানে কি হয়েছে? জুকন ভাই, ওই দেখেন জুকন ভাই, আমাদের জুকন ভাই, জুকন ভাই, বাহ চমৎকার দৃশ্য, ভালো লাগছে দেখেন। আমাদের আরেক সাংবাদিক বড় ভাই রুহুল আমিন রাজু ভাই, ওই যে দৌড়াচ্ছে ভাই, দৌড়ান দৌড়ান, ছেড়ে দিবে নৌকা ছেড়ে দিবে, দৌড়ান দৌড়ান ভাই। কিন্তু মুরব্বী মানুষ, উনি দৌড়াচ্ছেন। একটা বিষয় খালি বুঝতে পারলাম না, ভাই দাড়ি টাড়ি সব রাখছেন কিন্তু পাঞ্জাবি পরেন নাই, এই বিষয়টা ভাইকে আমরা জিগাবো। ভাই যে নামতেছে, এই ভাই পরেন না, ভাই নামতেছে, নৌকা আসবে, বাহ বাহ বাহ, নামতেছে ভাই, আসেন আসেন তাড়াতাড়ি আসেন। ফরচুনার কি বললেন? রাজু ভাই আসছে, ঝুকন ভাই বসে আছে ছাতির নিচে, যেহেতু সিনিয়র মানুষ, উনি আবার একটু কালো হয়ে যাবে, সেই মানে রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। এই যে ভাই, ভাই এত লেট করছেন কে ভাই? ওই যে নিচে নামেন, নিচে নামে সেরা, এই যা নামেন, পানিতে নামেন, এই ভাই আমার স্যান্ডেল ধুইতেছে, ঠিক আছে। দেখেন এই যে চমৎকার একটি দৃশ্য, আমাদের ঝুকন ভাই সবসময় রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। ও ঝুকন ভাইয়ের, আমাদের বড় ভাই ঝুকন ভাই, উনি কিন্তু রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকেন, প্রচুর রোদ, সেই জন্য কিন্তু উনি ছাতার নিচে আছেন, উনি যাতে কালো না হয় সেই জন্য কিন্তু উনি ছাতার নিচে আছেন। খুবই সুন্দর একটি ভাই আমাদের, চমৎকার লাগছে। এই দেখেন, এই যে আমাদের আরেক সিনিয়র বড় ভাই আসছে, বড় ভাইয়ের সাথে আছে। কেমন লাগছে বলো তো? মানে অনুভূতি, মানুষের হাগার পরে যে অনুভূতিটা হয়, ভালো লাগে, ওরকম ভালো লাগতেছে। আমি তোমার এটা বলি, মাসুম ভাই যে কথাটা বলছে সেটা কিন্তু ভালো বলছে। যদি এখানে পানি থাকে আমরা তো ডুবে যাবো, পানিটা কিন্তু নৌকার বাইরে থাকে ভালো। এই বিষয়ে ভিতরে থাকে, বাইরের কথা বললো কেন? চার্জার মোবাইল পানিতে রাখবেন, পকেটটা নিচে রাখবেন, সাবধানে রাখবেন, এটা বলছে আজিজ চৌধুরী ভাই। আর মোবাইল হারানো যা আজিজ ভাই কিনে দেবে, আজিজ চৌধুরী ভাই। এই যে আমগো বড় ভাই আজিজ ভাই কিন্তু আছে। বাহ সুন্দর একটি দৃশ্য। এখানে যে অনেকগুলো ঘোড়া গাড়িতে কিন্তু মাল নিয়ে আসছে, তারা এই ঘোড়া গাড়ি থেকে মাল নামিয়ে এই নৌকার মধ্যে দিয়ে কিন্তু ওই পাশে নিয়ে যাবে। চরাঞ্চল থেকে কিন্তু এইভাবেই নৌকা দিয়ে নিয়ে যায়। দেখেন এই যে ঘোড়া গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে মাল রাখা আছে, তারা কিন্তু আসলে এই ঘোড়া গাড়িতে মালগুলো নিয়ে তারা কিন্তু নৌকা যুগে
এখান থেকে ওই পাশে পার করবে। অনেকে বাড়িতেও নিয়ে যায় এই ঘোড়া গাড়ি দিয়েই। ভাই এর মধ্যে কি ভাই? ভুট্টা 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 না সব এখানে আগে নৌকা টাকা সব নিস। সুন্দর একটি পরিবেশ, সবাই মানে আজকের দিনটা মানে খুবই ভালো লাগছে। আপনাদেরকে যে দেখাতে পাচ্ছি এরকম একটি পরিবেশ খুবই ভালো লাগছে। আসলে আমরা সবাই মানে কাজ করতে গেলে কিন্তু একটু বিনোদনের প্রয়োজন, সেই বিনোদনটাই কিন্তু আজকে পাচ্ছি। এরকম গ্রামের পরিবেশে আমাদের আসা হয়, কিন্তু এরকম পরিবেশে আজকে মানে একটু ভিন্নতা পাচ্ছি। এর আগে অনেক আসছি আমরা, আর এই নদীটি কিন্তু অনেক জায়গায় চর জেগে গেছে দেখেন, সেই জন্য কিন্তু একদম যে জায়গায় একটু পানির গভীরতা বেশি সেই জায়গা দিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যাচ্ছি। দেখেন আরেকটা বিষয় দেখায়, নদীতে কিন্তু এই যে বাচ্চা পোলাপানরা গোসল করতে আসছে, তারা কিন্তু ভয় পায় না। দেখেন এই যে ওই একজন মুরব্বীর সাথে বাচ্চারা আসছে, ওই দেখেন 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 এই খেলাধুলা করছে, কিছু উঠাচ্ছে, হয়তো ঝিনুক বা শামুক কিছু হবে, কিছু উঠাচ্ছে। আপনাদের সুন্দর একটি পরিবেশ, অ্যাঙ্গেল হচ্ছে খুব ভালো লাগছে। দেখেন দৃশ্য পেলাম। এই দেখেন পাখির বাসা, কিন্তু এই দেখেন পাখির বাসা কি সুন্দর, দেখেন পাখি বাসা করে আছে, ওই যে পাখি আছে। হ্যাঁ ওই দেখেন এই যে এই যে পাখি ঢুকছে বেরোচ্ছে, বাহ চমৎকার পাখির বাসা, বাহ খুবই সুন্দর একটি দৃশ্য। পাখির যে বাসা, সেই বাসা কিন্তু এখানে করেছে। নদীর যে পার আছে সেই পারে গর্ত করে তারা কিন্তু এই জায়গায় আছে। ঢাকি লাগছে দেখেন, চলো আসছি দেখেন। জুতা নেই নেই তুমি কারণ জুতা দেখেন সবাই নামতেছে। ফরিদ ভাই আমার উপর দিয়ে নামতো, বাহ সবাই নামতেছে। একদম শর্টকাট মেথড, দেরি করবেন না, সময় নষ্ট করবেন না। আসো আসো মেহেদি, আসো মেহেদি, ছিল মেহেদি নামছে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, সবাই নামছে নৌকা থেকে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কাজ করব এখানে। আমরা কিন্তু দুর্গম নদীর পাড়ে চলে আসছি। আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বাতাস বইছে, আর এই বাতাস থেকে কিন্তু বালি মানে ধুলা যেটাকে বলে বালি, সেই বালু কিন্তু উঠছে। দেখেন কি পরিমাণ বালি উঠছে। আমাদের বড় ভাই আছে, এই যে দেখেন কি পরিমাণ ধুলো বালি এখান থেকে উঠছে। আজকে দেখেন পাখি উঠে, বাহ সুন্দর দেখা যাচ্ছে পাখি, পরিমাণ ধুলো দীর্ঘদিন যাবত যাদের জায়গা তারা এখানে আবাদ ফসল করতে পারে না, পার্শ্ববর্তী যারা আছেন তারা তারাই ফসল নিয়ে যাচ্ছেন। আসলে যাদের জায়গা তারা একটু দূরে তাদের বাড়ি, সেই জন্য এই জায়গায় আসতে এসে যে ফসল করবে সেই ফসল ঘরে নিয়ে যাবে, তাদের লোকবল কম, সেই জন্যই তারা এই ফসল নিয়ে যেতে পারে না। মূলত এই এলাকার যারা আছে তারা কিন্তু এই ফসলগুলো লাগায়, তারাই নিয়ে চলে যায়।
আজকের প্রতিবাদে এখানে একটি মানববন্ধন হবে। খুবই চরাঞ্চল একটি জায়গা, খুবই চরাঞ্চল একটি জায়গা। পরিবেশটা খুবই সুন্দর। এখানে সবাই যাচ্ছে সেই ভিতর দিকে, আরও যেখানে ফসল বেশি পরিমাণ ফসল লাগিয়েছে সেখানে যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেখেন ভুট্টা আবাদ কিন্তু হয়েছে। ভুট্টা, এগুলো সব ভুট্টার গাছ, ভুট্টা আবাদ করছে। সবাই কিন্তু যাচ্ছে ওই যে জায়গায় মানববন্ধন হবে সেই জায়গায় যাচ্ছে। পরে যথাসময় এখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যাদের জায়গা তারা সেই জায়গা বুঝে পেতে এখানে মানববন্ধন করেন। তারা জানান, আমরা এই কাটমা কৃষ্ণনগর এলাকাবাসী এবং আমরা এই কাটমা কৃষ্ণনগর এই মৌজার সম্পূর্ণ মৌজার এই জমির মালিক হচ্ছে আমার এই এলাকার আমরা সব জনগণ। এই বিশেষ করে সাবধুর ইউনিয়নে বসবাসরত জয়নাল আবেদিন এবং জমিদস্যু রমিজউদ্দিন এবং আব্দুল হামিদের নেতৃত্বে প্রায় 4 থেকে 500 লোকজন প্রতি বছর আমরা যে ফসলের জমি চাষ করি, ঠিক ফসল মারাই মৌসুমের সময় তারা এসে জোর জবরদখল করে অতর্কিতভাবে তারা ফসল কেটে নিয়ে যায়। এই পর্যন্ত অনেক কয়েকবার এরকম ফসল কেটে নিয়েছে এবং আমরা যথাযথভাবে সংশ্লিষ্ট থানা এবং কোর্টে সিআর মামলা করেছি, জিয়াল মামলা করেছি এবং 4টি মামলা এখনো চলমান আছে। হ্যাঁ, এবং তারা বিভিন্ন সময় আমাদের লোকজনকে হুমকি দেয় যে এই এলাকায় আবাদ ফসলের জমি আবাদ করতে হলে আমাদের চাঁদা দিতে হবে। এরকম 2-1 লাখ টাকা তারা চাঁদা দাবি করে, না দিলে তোমাদের ফসল কেটে নিয়ে যাবে। ঠিক পরবর্তীতে দেখা যাচ্ছে তারা ফসল কেটে নিয়ে যায়। আমরা এই সকল ভূমিদস্যু, বিশেষ করে জয়নাল আবেদিন, বেছি, রমিজউদ্দিন, তারপর হচ্ছে হামিদ মেম্বার এই সহ প্রায় 400-500 ভূমিদস্যুর হাত থেকে, কবল থেকে আমার এলাকার প্রকৃত জমির মালিক যারা, তারা আমরা পরিত্রাণ পেতে চাই। এজন্য আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, নির্বাহী কর্মকর্তা সহ থানা অফিসার ইনচার্জ সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এ সকল ভূমিদস্যু থেকে পরিত্রাণ পেতে পারি। অতিবিলম্বে আমাদের এই ভূমিদস্যু থেকে পরিত্রাণের আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসএম আসাদুল্লাহ মাস্টার। মানববন্ধন শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আমরা আবার সেই নৌকার কাছে চলে আসছি। আলমগীরও সামনের দিকে যাচ্ছে। নৌকাতে সবাই বসে আছে, যার যার অফিসে নিউজ পাঠানোর জন্য নিউজ লিখছে, কাটছে। আমিও ওই নৌকাতে বসে নিউজ কাটবো এবং নিউজ লিখে আমার অফিসে যথাসময়ে পাঠিয়ে দেব। আমরা এখন নৌকাতে উঠছি, আলমগীর উঠছে, আমিও উঠবো, তারপরে এখান থেকে রওনা দেব। আমরা চলে আসছি, সবাই নেমে যাচ্ছে নৌকা থেকে। এই যে সেই চরাঞ্চল থেকে আমরা চলে আসছি, আমরা নেমে আসছি। আজকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক মজা করলাম এবং সবাই অনেক আনন্দে ছিলাম। আপনারাও এরকম একটি জায়গায় ঘুরতে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।